শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার বাগানের ফুল দিয়ে প্রথম ভিডিও শুরু করে দিলাম। আর ছোট্ট সাদা ফুলগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আর এই দিকে দেখো, এইটুকু ছোট্ট খুদে গাছটায় কি সুন্দর সাদা ফুলে যেন চাদরে মোড়া আছে। আর দেখো, চলে এলাম ঘরটা মুছে নিতে। আমি তো ঘর মুছছি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? যে কি জিনিস বলো তো? আমি আজ ডান্ডায় মুছি না, আজ আমি হাতে মুছছি। কেন বলো তো? কারণ হাতে মুছলে না ভালো মোছাও যায় আর সাইডগুলোও মোছা যায়। ডান্ডায় তো আর দেওয়ালের সাইডগুলো মোছা যায় না, তাই আজ হাতেই মুছে নিচ্ছি। আর এগুলো কি বলো তো? ছেলে স্যারল্যাক্সের তৈরির জিনিস। ছেলের তো স্যারল্যাক্সটা শেষ হয়ে গেছে, যেটা বাড়িতে বানায়। তার জন্য আজ একটু জলে ভিজিয়ে রোদে শুকনো করতে দেবো। রোদটা দেখছি হালকা হালকা উঠেছে। এইদিকে কাণ্ড দেখো, রোদ বললাম হালকা হালকা উঠেছে, তার একটু পরেই বৃষ্টি শুরু। যাই হোক, তাও ঝরতে দিয়েছি। আর এই দিকে দেখছো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দিদি ওই যে চা করছে, আর আমার ছেলে খাবার তৈরি করে নিচ্ছি। তো আজ একটু আপেল সিদ্ধ খাওয়াবো, তাই একটু কুকারটাকে ভালো করে জল ফুটিয়ে ধুয়ে নিচ্ছি। দিয়ে ওই যে আপেলগুলো দিয়ে দেবো। আর এই যে আপেলগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে না, আপেলগুলো একটু কুকারে সিদ্ধ করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখছো আমাদের বাগানে কত সাদা ফুল আর জবা ফুলটা। আর এই যে আদাগুলো দেখছো রং বেরিয়ে গেছে, তার জন্য এগুলো গাছ লাগিয়ে দিবে, তার জন্য একটু ভালো চাপা দেওয়া আছে। আর এই যে আমি চলে এলাম ভাত নামাতে। আর বোর্ডটা তো এখনো ঠিক করে না, তাই ইন্ডাকশানটা ওই দিকেই বসানো আছে। দেখো, ভাতটা দেখছি হয়ে গেছে, তাই না নামিয়ে নিচ্ছি। আর এই যে আমি ভাতটা নামিয়ে দিচ্ছি। দেখছো কোথা থেকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে ভাত? পুরো রান্নাঘরের ওখানে। আর এই যে ভাতটা আমি এখন গেলে নিচ্ছি। আর এরকম করে ভাত নিয়ে আস্তে আস্তে না, যদি কোনো স্লিপ খেয়ে যায় পুরো হাতে পায়ে ছড়িয়ে যাবে। আমরা অনেক সাবধানে আনি। আর এই যে ভাতটা নামিয়ে নিচ্ছি এবার। তারপর জানো আজ একটু রোদও দিচ্ছে গো। ওই যে বৃষ্টি দেখালো, তারপরেই রোদ দিচ্ছে। মেঘটা যা করছে আমাদের সাথে, আর কি বলবো তোমাদেরকে। আমাদের তো সকাল থেকে কারেন্টই নেই। আর আমরা জানো কত দূর থেকে জল বয়ে বয়ে নিয়ে আসছি। আর ট্যাঙ্কিতে তো জল শেষ হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও গেলে নেওয়া হয়েছে। আর ভাতটা দেখছো কতটা গরম। ভাতে একটা করলা দিচ্ছি বড়মশাইয়ের জন্য। ঝাড়ু দিয়ে ভাত নামানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছে স্নান করতে। তারপর এসে ছেলেকে খাওয়াবো। বললাম না ট্যাঙ্কিতে জল নেই, আর সকাল থেকে কারেন্ট নেই। আর দেখছো কতটা কাদা এই রাস্তাটা। আর এদিকে দেখো কত মাঠে জল জমে আছে, আর এই জলটাই আমরা স্নান করবো। আর এইদিকে দেখো কৃষ্ণ ঠাকুর বসে আছে। ওই যে কি একটা কথাই আছে না, সে গাছে কৃষ্ণ ঠাকুর বসে থাকতো, রাধারা স্নান করতো, সেরকম দেখাচ্ছে তাই না? দিদিকে বলছি, দিদি হেসে উল্টে যাচ্ছে। তারপরে বয়স্ক লোকটা চলে যাচ্ছে গো আমরা স্নান করবো বললে। আর এই যে দেখো স্নান করতে নেমে গেছি। আর কত কাচা নিয়ে এসেছি দেখো, স্বভাব তো যাবে না আমাদেরকে, জ্বর না থাকলেও কাচবো। আর ওই যে বলেছিলাম দূরে কৃষ্ণ ঠাকুর বসে আছে, তাই একটিবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো স্নান হয়ে গেছে। আর অনেক জল টল বইছি দেখো, তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারি না, তাই একবারে সন্ধেবেলায় চলে এসেছি। মেয়েকে পড়তে বসিয়েছি, ছেলে লেবুলে খেলছে আর আমি আলু কাটছি। দেখছো ছেলের কাণ্ড। তারপর দেখো বড় মশাইয়ের কোমরটা খুব ব্যথা করছিল বলে এই মেশিনটা দিয়ে কোমরটা একটু টিপে দিচ্ছি। আর ছেলেকে তো ওখানেও বাঁকামি করতে হয়। আর এই মেশিনটা দিয়ে কোমরে যদি ব্যথা লাগে টিপলে না, অনেকটাই আরাম পাওয়া যায় গো। হয়তো অনেকের বাড়িতে থাকবে। তারপর দেখো চলে এলাম শামুক বেছে নিতে। শামুকগুলো সকালে ছেঁচা হয়েছে, আর সময় হয় না তখন বাছার, তাই না রাত্রেবেলায় বেছে নিচ্ছি গো। ব্যাস বন্ধুরা, এত দূরে ভালো লাগলে